ইরানের আঘাতে জ্বলছে মার্কিন দূতাবাস। একটি দূতাবাসকে বলা হয় সেই দেশের সার্বভৌম এলাকা। বিশ্বের তথাকথিত সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার দূতাবাস জ্বলছে। শনিবার ইরান ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে সরাসরি ফেলেছে মিসাইল। ইরান বুঝিয়ে দিল কোনো মার্কিন সম্পত্তি বিশ্বের কোথাও আর নিরাপদ নয়। ইরানের ছোড়া মিসাইল হামলার ফুটেজ খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। তবে হামলার লক্ষ্যবস্তু ইরাক নয়, বরং রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের ওপর আঘাত হেনেছে শহীদ আয়াতুল্লাহ খামেনির সেনারা। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে এক ইরাকি নিরাপত্তা সূত্র জানায়, শনিবার হওয়া ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দূতাবাসের ভেতরে থাকা একটি হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে এখন পর্যন্ত হামলাটিতে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা সেটি জানা যায়নি। চলমান যুদ্ধে এ নিয়ে বাগদাদে থাকা মার্কিন দূতাবাসটিতে চলে দ্বিতীয়বারের মতো হামলা। ইরান সমর্থিত মিলিশিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকির মুখে গেল শুক্রবারই ইরাকের জন্য লেভেল 4 সতর্কতা সংকেত পুনরায় জারি করেছিল দূতাবাসটি। তবে আমেরিকাকে চমকে দিতে কোনো গোষ্ঠী থেকে নয়, বরং ইরানের তরফ থেকেই ধেয়ে আসে ক্ষেপণাস্ত্র হামলা। ইরান যেন পণ করেছে মধ্যপ্রাচ্যে থাকবে না আর কোনো মার্কিন অস্তিত্ব। হামলার প্রথম থেকেই আঘাত হেনে চলেছে মধ্যপ্রাচ্যে থাকা একের পর এক মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায়। সার্বিক পরিস্থিতি জানান দিচ্ছে ইসরায়েল নয়, যেন আমেরিকাই হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে ইরানের প্রধান শত্রু। বাগদাদে হামলার মাঝেই খবর পাওয়া যায় দুবাইয়ের আর্থিক কেন্দ্রের একটি ভবনে আঘাত হেনেছে ইরান। আমেরিকার প্রতি সতর্কবার্তা হিসেবে হামলা চালানো হয় সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন কনসুলেটে। হামলার তালিকা থেকে বাদ যায়নি সৌদি আরব, লেবানন ও কুয়েতে থাকা মার্কিন দূতাবাসগুলো। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মধ্যপ্রাচ্যে থাকা এসব মার্কিন দূতাবাস। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইরানের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা রাডারগুলো। হামলার ফলে পুরোপুরি নষ্ট হয়ে গেছে জর্ডানের মুয়াফিক সালতি বিমান ঘাঁটিতে থাকা মার্কিন থার্ড মিসাইল সিস্টেমের একটি রাডার ব্যবস্থা। মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতিকে পুরোপুরি অনিরাপদ করে তুলতে চাইছে ইরান। মনস্তাত্ত্বিক চাপ ও গভীর রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে মার্কিন উপস্থিতির স্থানে। কারণ ইরান বুঝে গেছে কূটনীতিক টেবিলে দর কষাকষির মাধ্যমে আমেরিকার মনে ভয় ধরানো সম্ভব নয়। তাই পরোক্ষ লুকোচুরি বাদ দিয়ে ইরান বেছে নিয়েছে প্রত্যক্ষ হামলাকে। জয়া সরকার, ৭১।